ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ গণিতের প্রশ্ন হচ্ছে, সব ঘন কি আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়, ব্যাখ্যা করো। চলো এই প্রশ্নের সমাধানটা তোমরা লক্ষ্য করো। দেখো, সব ঘন কি আয়তঘন, কারণ ঘনক একটি বিশেষ প্রকারের আয়তঘন যেখানে সব বাহু সমান, কিন্তু সব আয়তঘন ঘনক নয়, কারণ আয়তঘনের বাহুগুলো সমান নাও হতে পারে। এর ব্যাখ্যা হিসেবে লক্ষ্য করো যে আমরা যে ঘনকের সংজ্ঞা দেখি তাহলে দেখতে পাবো আমরা ঘনকের সংজ্ঞা। দেখো, একটি ত্রিমাত্রিক আকার যেখানে সব বাহু বা প্রান্ত সমান দৈর্ঘ্যের এবং সব তল বর্গক্ষেত্রাকার। আর আয়তঘনের সংজ্ঞা আমরা দেখবো আয়তঘন। দেখো, একটি ত্রিমাত্রিক আকার যেখানে সব তল আয়তক্ষেত্রাকার। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব সমান, তাই একটি ঘনক একটি আয়তঘনের বিশেষ প্রকার যেখানে সব বাহু সমান। অন্যদিকে আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান না হতে পারে, ফলে একটি আয়তঘন যদি ঘনক না হয় তাহলে তার বাহুগুলো সমান হবে না। দেখো, উদাহরণ হিসেবে বলা যায়, দেখো একটি বই একটি আয়তঘন, তাই না? একটি বই কিংবা ইঁট এগুলো কিন্তু আয়তঘন। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা হতে পারে। কিংবা একটি কিউব একটি ঘনক, এর সব বাহু সমান। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘন ঘনক নয়। ধন্যবাদ।